সংকটমোচন প্রভু হনুমান মন্দিরে আপনাদের স্বাগত। এই পাটনা হনুমান মন্দির আপনারা দেখতে পাচ্ছেন পাটনা স্টেশনের একদম সামনে। পাটনা স্টেশন থেকে বার হলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখন বাজে প্রায় 8টা আর মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। এই যে দেখুন, এটা দিয়ে আপনারা খুব সুন্দর ব্যবস্থা আছে। পা ধুয়ে এবং বিনামূল্যে নিজের চপ্পল জুতা রেখে এখানে প্রবেশ করুন। এখানে ভগবান তুলসীদাস শ্রীরাম চরিত মানসের স্রষ্টা বসে আছেন। দীপাবলির আলোতে মন্দির আলোয় উদ্ভাসিত, চারিদিকে ঝলমল করছে। আর এই প্রাককালে আমরা এই পবনপুত্র সংকটমোচন মহাবীর মন্দিরে আসতে পেরে ধন্য হয়ে গেছি। এখানে দেখুন মন্দিরের ডিটেলস দেওয়া আছে, একটু স্কিপ করে দেখে নিতে পারেন পূজা বা অন্য সংক্রান্ত বিষয়ে। আরতি চলছে, সন্ধ্যা আরতি। আপনারা দেখুন, পুণ্য অর্জন করুন এই আরতি। এখানে দেখুন মন্দিরের মূল বিগ্রহ, উপরে সিয়ারাম মা সীতার সাথে। এখানে মূল পূজা হয় রামনবমী এবং হনুমান জয়ন্তীতে। তো আমরা কিছু ইতিহাসের দিকেও চলে যাই মন্দির দেখতে দেখতে। এটা পূর্ব ভারতের অন্যতম বড় মন্দির এবং ভারতের সর্বাধিক যে আর্নিং প্রাপ্ত বা দান প্রাপ্ত মন্দিরগুলোর মধ্যে একটা। 1730 খ্রিস্টাব্দে স্বামী বারানন্দ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং 1947 সালে দেশভাগের সময় এখানে প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থীদের আশ্রয় নিয়েছিল এবং 1987 সালে এটি রিবিল্ড করা হয়। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা 1987 সালে ওপেন করা হয়। এই নতুন স্ট্রাকচারটি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী বালানন্দ। আর এই যে নতুন স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আচার্য কিশোর কুণাল এটার করেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে খাবার অযোধ্যা যে রাম মন্দির তৈরি হয়েছিল সেখানে পাঠানো হয়েছিল। আর এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। আপনারা দেখুন এই মন্দিরের কিছুটা আমি ডিটেলস ভাবে দেখাবার চেষ্টা করছি। এখানে প্রথম তলাতেই রয়েছে সিয়ারামের এই যে মূর্তি, আর এখানে যে আমাদের অযোধ্যাতে শ্রীরাম মন্দির তৈরি হচ্ছে তার পুরো রেপ্লিকা একদম সম্পূর্ণ ডিটেলস ভাবে দেওয়া আছে। এখানে ভগবান মহাদেব তার চরণে একজন ভক্ত প্রণাম করছেন, তার ফুটে উঠেছে। আর মন্দিরের কারুকার্য অসাধারণ। আর এই মন্দিরের প্রথম তল থেকে দীপাবলির আলোয় ঝলমল পাটনা শহর, এদিকে পাটনা জংশন। এদিকে আলো ঝলমল করছে পুরো পাটনা শহর।
যতটা দেখা যাচ্ছে আলোতে সাজানো হয়েছে চারপাশটা, আর দেখাচ্ছেও দুর্দান্ত। যুগের সাথে তাল মিলিয়ে পাটনা শহরও অনেক আধুনিক হয়ে গেছে। অনেক দেখলাম ফ্লাইওভার তৈরি হয়েছে আগের থেকে, পাটনা অনেক বদলে গেছে। মানুষ অনেক ব্যস্ত নিজের কাজে, সবাই এই যে ছুটে চলেছে দেখুন। আর এদিকে মন্দির দুর্দান্ত কাজের, মানে খুব সুন্দর, দেখে মন ভরে যাবে। এদিকে উপরের যে সিলিং সেটার কাজ দেখলেন, এখানে দেবাদিদেবের, মহাদেবের আরেকটা মূর্তি। দেখুন পুরো মন্দিরের লাইট একদম নিচ থেকে দেখাচ্ছি, এক অপূর্ব সুন্দর। এই যে কালো রাত্রির আকাশ, নিকশ কালো দীপাবলির আকাশ, তার মধ্যে কেমন আলো ছিটে দাঁড়িয়ে আছে। আর এখানে এসে আমরা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা ভিডিও করে নিলাম। প্রার্থনা করুন যেন সবার মঙ্গল হয়, সবাই ভালো সুস্থ থাকে, এটা ঠাকুরের কাছে চাইলাম। আর এইদিকে তৃতীয় তলা থেকে, এটা অনেক উঁচুতে, একদম শেষ উপর মন্দিরের যে ফ্লোর, সেখান থেকে পাটনা শহরের আরেকবার দেখুন, দুর্দান্ত লাগছে। এখানে পাটনা শহরের যে পার্কিং স্পেসটা অনেক বড়। এদিকে পাটনা জাংশনের, সরি পাটনা স্টেশন, জাংশন হবে না, এখানে দুর্দান্ত লাইট দেখা যাচ্ছে এবং দুর্দান্ত, মানে বাইরে যে অমৃত ভারত প্রকল্প চলছে, এখানে পাটনা স্টেশনেরও দেখলাম ভালো কাজ চলছে রেনোভেশনের, এবং স্টেশনটাও ভালোভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই দীপাবলিতে বেশ সুন্দর লাইটের কারুকার্য চলছে। সামনেই ছট, তাই প্রচুর ভিড় রয়েছে, বিশেষ করে এই এলাকাতে ছটে প্রচুর ভিড় হয়। বাকি বিহারের মানুষ যারা বাইরে থাকে তারা সবাই সময়টাতে চলে আসে। তো পাটনা স্টেশন খুব সুন্দর। যাই হোক, আবার চলে এলাম মন্দিরের একদম সামনে। মন্দিরে ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার আস্তে আস্তে মন্দির থেকে বিদায় নেব। পবনপুত্র সংকটমোচন হনুমানের কৃপায় আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই বলেই এখানে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।